সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা বুয়েট অ্যাডমিশন টেস্ট 2020-21 সেশনে আসা ইন্টিগ্রেশনের এরিয়া নির্ণয়ের একটা ম্যাথ সলভ করব। তো ম্যাথটা কি বলছে দেখি। y স্কয়ার ইকুয়ালস টু 4x পরাবৃত্ত এবং y ইকুয়ালস টু 2x সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 3 বর্গ একক হইলে এর মান কত? এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা। ঠিক আছে, তো প্রথমে আমরা গ্রাফটা এঁকে ফেলি। y স্কয়ার ইকুয়ালস টু 4x পরাবৃত্ত, বুঝতেই পারতেছো খুব সহজ একটা পরাবৃত্ত। তো এই পরাবৃত্তটা হচ্ছে দেখতে কিরকম হবে, পরাবৃত্তটা দেখতে হবে হচ্ছে এরকম। এটা হচ্ছে আমার y স্কয়ার ইকুয়ালস টু 4ax পরাবৃত্ত। এ পজিটিভ না নেগেটিভ সেটা কিন্তু আমি জানি না। হ্যাঁ, দুইটাই হইতে পারে। এ যদি পজিটিভ হয় তাহলে পরাবৃত্তটা এই দিকে মুখ করে থাকবে, আর এ যদি নেগেটিভ হয় তাহলে পরাবৃত্তটা এই দিকে মুখ করে থাকবে। ঠিক আছে, এখন এই দুইটার যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে। যেহেতু পজিটিভটা চিন্তা করা সহজ, আমি এই গ্রাফটা নিয়ে কাজ করতেছি। বাট আলটিমেটলি যখন আমার এর ভ্যালুটা বের হয়ে আসবে, এখানে যেটা বের করতে বলছে যে এর মান বের করো, এর মানটা যখন বের হয়ে আসবে তখন আমরা আসলে বুঝতে পারবো যে পরাবৃত্তটা আসলে ডান দিকে মুখ করে হবে নাকি বাঁ দিকে মুখ করে হবে। ঠিক আছে, আপাতত আমরা যে কোনো একটা নিয়ে অ্যাপ্রোচ করলেই হবে। ওকে, তাহলে আমরা এটা নিয়ে কাজ করতেছি। আর y ইকুয়ালস টু mx রেখা হচ্ছে মূল বিন্দুগামী রেখা, তাহলে y ইকুয়ালস টু 2x রেখা, এটা হচ্ছে মূল বিন্দুগামী একটা রেখা। এই রেখাটা হচ্ছে এরকম, y ইকুয়ালস টু 2x রেখা। ঠিক আছে, ওকে। এই y ইকুয়ালস টু 2x রেখাটা এই পরাবৃত্তটাকে দুইটা বিন্দুতে ছেদ করছে। এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি আমাদের বের করতে হয় তাহলে আমরা কি করব, যে y ইকুয়ালস টু 2x আর y স্কয়ার ইকুয়ালস টু 4ax এই দুইটা ইকুয়েশন সমাধান করব। তাহলে y এর ভ্যালু 2x আমি যদি এখানে বসাই দেই, y এর ভ্যালু 2x এখানে বসাইলে দেখো পরাবৃত্তের ইকুয়েশন হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু 4ax, আর সরল রেখার ইকুয়েশন থেকে y এর ভ্যালু পাচ্ছি 2x। তাহলে y এর জায়গায় 2x বসাই দিলাম ইকুয়ালস টু 4ax, এটাকে হোল স্কয়ার করলে হবে হচ্ছে 4x স্কয়ার ইকুয়ালস টু 4ax। দুই পাশ থেকে 4 কাটা যাবে, সব কিছু বাইরে নিয়ে আসলে x স্কয়ার মাইনাস ax ইকুয়ালস টু 0। তাহলে x কমন নিলে x মাইনাস a ইকুয়ালস টু 0। তাহলে আমরা পাচ্ছি x এর দুইটা ভ্যালু, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে a। ঠিক আছে, তাহলে ভাইয়া এই পয়েন্টটার x এর ভ্যালু হইল 0, এই ছেদ বিন্দুটার x এর ভ্যালু 0। আর আমি যদি এখান থেকে x অক্ষের উপরে একটা লম্ব আঁকি এই ছেদ বিন্দুটা থেকে, তাহলে এইটার x এর ভ্যালুটা হবে হচ্ছে a। ঠিক আছে, এখন এই ক্যালকুলেশনটা দেখাইতেও পারো, না দেখালেও অসুবিধা নেই। এখন দেখো পরাবৃত্ত এবং সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে এইটা, এইটা হচ্ছে আমাদের আবদ্ধ ক্ষেত্রটা। এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করার জন্য আমি প্রথমে এই লাইনটাকে ইন্টিগ্রেট করতেছি, এই লাইনটাকে। ঠিক আছে, এই লাইনটা কোনটা, y স্কয়ার ইকুয়ালস টু 4ax। মানে এখান থেকে একটু y এর ভ্যালুটা যদি একটু বের করে নিই, y ইকুয়ালস টু প্লাস মাইনাস 2 রুট a রুট x। ঠিক আছে, y এর ভ্যালু যদি পজিটিভ নেই তার মানে x অক্ষের উপরের যে অর্ধ পরাবৃত্ত আছে সেইটা, y এর ভ্যালু যদি নেগেটিভ নেই তার মানে x অক্ষের নিচে যে অর্ধ পরাবৃত্ত আছে সেইটা। দুইটা অর্ধ পরাবৃত্ত মিলে একটা ফুল পরাবৃত্ত হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমি y এর ভ্যালু পজিটিভ নিচ্ছি, 2 রুটে রুট x, 2 রুটে রুট x। ঠিক আছে, এটাকে ইন্টিগ্রেট করব x এর সাপেক্ষে, তাই দিলাম dx। আর লিমিট দিব x এর ভ্যালু 0 থেকে a। x এর ভ্যালু 0 থেকে a দিলে কতটুকু এরিয়া পাওয়া যাচ্ছে ভাইয়া? x এর ভ্যালু 0 থেকে a দিলে আমি পাচ্ছি এই ডট দেওয়া অংশটা তো পাবোই, সাথে এই নিচের ত্রিভুজটাও পেয়ে যাবো, এই অংশটাও কিন্তু পাবো। হ্যাঁ, মানে x অক্ষ, এই লম্ব আর এই পরাবৃত্ত দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রটা পুরাটাই পাচ্ছি, কিন্তু পুরাটা কিন্তু আমার নির্ণয় ক্ষেত্র না। সো আমার এই যে নিচের ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা বিয়োগ করে দিতে হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমার বিয়োগ করে দিতে হবে। ত্রিভুজটা আসলে কার ইফেক্টের কারণে তৈরি হয়েছে? ত্রিভুজটা তৈরি হয়েছে এই স্ট্রেট লাইনটার ইফেক্টের কারণে।
এই স্ট্রেট লাইনটাকে এবার ইন্টিগ্রেট করি, y এর ভ্যালু টোয়াইস এক্স ডিএক্স, লিমিট দিচ্ছি 0 থেকে a। এই ইন্টিগ্রেশনটার ফলে আমি হচ্ছে নিচের এই ত্রিভুজটা পাচ্ছি। ঠিক আছে, এখন এই পুরা ক্ষেত্রফলটা থেকে পুরাটা থেকে যদি আমি ত্রিভুজটা বাদ দিয়ে দিই তাহলে আমার এই অংশটা থাকে। ঠিক আছে, এখন এটাকে আমরা প্রসেস করব। 2√a এটা তো কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে x টু দি পাওয়ার হাফ। অ্যাকচুয়ালি রুট x মানে x টু দি পাওয়ার হাফ, তাহলে এটার ইন্টিগ্রেশন হবে x টু দি পাওয়ার হাফ প্লাস 1, দ্যাট মিনস x টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2। হ্যাঁ, লোয়ার লিমিট 0, আপার লিমিট a, মাইনাস 2 কনস্ট্যান্ট, আর x এর ইন্টিগ্রেশন হচ্ছে x²/2। ঠিক আছে, লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে a। এবং আমাদের প্রশ্নে বলছে যে এই পরাবৃত্ত এবং এই সরল রেখাটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 3 বর্গ একক। তার মানে এই এর ভ্যালু হইল 3 বর্গ একক। ঠিক আছে, ওকে। 2√a, আমি একটা কাজ করতে পারি, 3/2টাকে এই পাশে নিয়ে আসতে পারি, যেটা এই ব্র্যাকেটের বাইরে নিয়ে আসতে পারি, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট। তাহলে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসলে এটা হয়ে যাবে 2/3, যেহেতু এটা হরে আছে। আর এটা হচ্ছে x টু দি পাওয়ার 3/2, x টু দি পাওয়ার 3/2 মানে হচ্ছে x√x। হ্যাঁ, x টু দি পাওয়ার 3/2 কে লেখা যায় x ইন্টু √x। 0 থেকে a মাইনাস এই 2টাকে আমি বাইরে নিয়ে আসতে পারি। হ্যাঁ, এটাকে বাইরে নিয়ে আসলে এই 2 এর সাথে কাটাকাটি করে 1 হয়ে যাবে, থাকবে হচ্ছে শুধু x²। 0 থেকে a, আর বাম পাশে 3 থাকবে, বা 3 ইকুয়ালস টু 2 to 4, 4/3√a। এইখানে আপার লিমিট বসাইলে a√a, আর এটা তো 0 আসবে, 0 বসাইলে -0, মাইনাস আপার লিমিট যদি বসাই a², আর এটা 0 বসাইলে লোয়ার লিমিট এটা 0ই হবে। ঠিক আছে, তাহলে আসো, বা ইকুয়ালস টু 4/3, রুট এর সাথে এটা গুণ হবে, √a ইন্টু √a মানে হচ্ছে a, তার সাথে এটা গুণ করলে হবে a²। ঠিক আছে, √a √a গুণ করলে হচ্ছে a², মাইনাস এখান থেকে আসতেছে a²। ঠিক আছে, এখন বা 3 ইকুয়ালস টু 4/3 a² - a²। দেখো a² কমন যাচ্ছে, a² কমন গেলে কি হবে, 4/3 - 1 ইন্টু a², বা 3 ইকুয়ালস টু, এটা হচ্ছে 1/3 a², বা a² এর ভ্যালু 3 ইন্টু 3 9। তাহলে ভাইয়া এর ভ্যালু আসতেছে +-3। হ্যাঁ, এর দুইটা ভ্যালু আসতেছে। এর ভ্যালু যদি +3 নেই তাহলে পরাবৃত্তটা এই যে ডান দিকে মুখ করে আছে। হ্যাঁ, আর এর ভ্যালু যদি -3 নেই তাহলে পরাবৃত্তটা বাঁ দিকে মুখ করে থাকবে। সেক্ষেত্রে গ্রাফটা কেমন হবে, সেক্ষেত্রে গ্রাফটা হবে এরকম। ঠিক আছে, এর ভ্যালু যখন -3 তখন গ্রাফটা হচ্ছে এরকম। আমি একটা হালকা করে আঁকলাম, এবং সেক্ষেত্রে আবদ্ধ ক্ষেত্রটা কতটুকু, এই লাইনটাকে একটু বর্ধিত করব। হ্যাঁ, লাইনটাকে একটু বর্ধিত করব, সেক্ষেত্রে আবদ্ধ ক্ষেত্রটা হচ্ছে এতটুকু। সো এটাই হচ্ছে বুয়েট অ্যাডমিশন টেস্টের 2020-21 সেশনে আসা ইন্টিগ্রেশনের এরিয়ার ম্যাথের সলিউশন। কেমন লাগলো সলিউশনটা আমাকে জানাই দিও। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।